যে বন্ধুরা দেখো, আমার ছেলে সবজির একটা তরকারি, মিষ্টি, সুজি, রুটি খাচ্ছে সন্ধেবেলা। তো কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? নতুন একটা ভিডিও নিয়ে পৌঁছে গেলাম। মিষ্টিটা কেমন? না, সে বলছিল মিষ্টিটা ভালো হবে। আমি বললাম ভালো হবে তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই যে রসগোল্লা বড় বড়। এই দাদাটা আমাদের এই ঘরের পাশ দিয়ে যায়, রাস্তা দিয়ে, তো দিয়ে গামছা গায়ে দিয়েছিস কেন? এই যে চা নিয়ে চলে এসেছি। আমার ছেলে, আমি যখন চা খাবো সেও চা খাবে। চা খেতে চলে এসছে। আমাকে দুটো বিস্কিট দে। একটা দে না। আমিও খাবো চা দিয়ে। হ্যাঁ, সেটা এটা পটল আলুর তরকারি। এই যে হ্যাঁ, খিচুড়ি। এই যে খিচুড়ি। অনেকটাই দিয়েছে। বাবা ঘুমিয়ে গেছে নি? না না, মোবাইল দেখছে। চামচ নেবি নাকি? না না, মা চামচে খাবো রে। পটল ভালো হয়েছে। যাও, খিচুড়ি আলু পটল তরকারি খাওয়া হয়ে গেল। বল, ভালো লাগছে? কেমন আছো বন্ধুরা? এই যে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। সকালে চা খাওয়া হয়ে গেছে, পুজো টুজো করে। এই যে পান্তা খাবো, ডিম ভাজা, আলু মাখা, সব রকম ভাজা, পটল হচ্ছে, কাঁকরোল, হ্যাঁ নুন দিয়ে দিয়েছি, সব ভাজা। ভাজাগুলো খাবি না? না পটল নেই? না, বেছে দিব তো? সরু সরু করে কেটে দিয়েছি না, বড় করে কাটবো কেন? সব একসাথে ভেজেছি। এখন ভালো নাকি? যা, আবার দুপুরে রান্না মাংস। বৃষ্টি পড়ছে বাইরে, প্রচুর বৃষ্টি। তোমাদের কেমন বৃষ্টি চলছে বলো বন্ধুরা। বৃষ্টি চলছে তো কড়া বসিয়ে দিলাম। এই যে কড়া বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এই যে অনেকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব রসুন। তো রসুনটা লাল লাল হয়ে গেছে, তো লাল হয়ে গেছে। এবারে দিয়ে দিব পেঁয়াজ। এবারে দিয়ে দিব আদা বাটা। তো দিয়ে দিব লবণ। আমি 1 কিলো মাংসতে 3টে পেঁয়াজকে কুড়িয়ে দিয়েছি। তো আজকে আর কাটা দিইনি, কুড়িয়ে দিয়েছি। কেমন হয় বন্ধুরা, করে খেয়ে দেখো। কষাচ্ছি, তো এটা একটু কষানো হয়ে গেলে তারপরে এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তবে দেব। এটা যেহেতু মানে কুচনো দিইনি, সেহেতু বেশিক্ষণ টাইম লাগবে না। তো শুকনো লঙ্কা অনেকগুলো দিয়েছি, তো তাই জন্য গুঁড়ো লঙ্কা কম দেব। তো এই যে হলুদ দিয়ে দিলাম। এই যে দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো আর ঘরে লঙ্কা গুঁড়ো। তো ঝাল হবে, তো কম করেই দিচ্ছি, যেহেতু শুকনো লঙ্কা বেশি আছে সেহেতু। এটাকে কষিয়ে নিব।
আরও 5-10 মিনিট এটাকে কষিয়ে নেব। তো কষানো হোক। তো মশলাটা কষানো হয়ে গেলে সামান্য এই যে টক দই, 1.5 চামচের মতো টক দই, বেশি দিলে আবার গাঢ় হয়ে যাবে। তো লাল লঙ্কার গুঁড়োটা আরেকটু দিয়ে দিব সামান্য, তাতে যেহেতু আমাদের একটু লঙ্কা বেশি ছিল তারপর কম দিয়েছি, তো একটু গুঁড়োটা বেশি দিয়ে দিলাম। এবারে এই যে দিয়ে দিলাম দইটা দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে একটু কষাবো। তেল ছেড়ে এলে তারপরে মাংসটা দিয়ে দিব। এবারে মাংসগুলো দিয়ে দিব। এটাকে একটু ভালো করে কষাবো। এটাকে ঢাকিয়ে দিব। এবারে এই যে ঢাকিয়ে দিলাম। এই যে চলে এসছে ভাত, স্যালাড, মাংস কষা, মাংসের তরকারি। পুজো করবে মনে হয় সেখানে, পূজা শিবদামকে পুজো করবে মনে হয়। এই যে আমার ছেলে চলে এসেছে খেতে। অন্ধকার, কারেন্ট নেই, বৃষ্টি, ঝড়। টমেটো ওই তো তোর কাছে, খাবি টমেটো? তাহলে আমাকে তুলে দে। শশা নিবি নাকি? আর নিবি না? তুমি ভাত নেবে? এই যে বন্ধুরা, আমার পিসি শাশুড়ি মিষ্টি নিয়ে এসছে। এই যে আমার কর্তাও নিয়ে এসছে আলু ভাজা, পটল ভাজা, মিষ্টি, রুটি, সয়াবিন আলুর তরকারি। কালকে রাতে সেটা পড়ে নিবি, বুঝেছিস? দেখেও ফেলবি। কেন চলে এসেছে দাদারা, খেতে দেবো। চলো। আলু, পুঁই ডাঁটা, কাঁচকলা, বেগুন দিয়ে মাছের তরকারি ঝোল করেছি। আর এই যে শসা, পেঁয়াজ, ওই যে ছোট মাছের, পুঁটি মাছের তেঁতুল টক ঢ্যাঁড়স দিয়ে করেছি। ওই যে উচ্ছে মাখা, ওই যে তোমাদের দাদার তরকারি বেড়ে রেখেছি আমার ছেলে। না খা, আবার পাপাইরে বকবে। শশা খা, ঠান্ডা হবে শরীর। ওই যে ভাত, ছোট মাছের ভাজা, আমার ছেলে তো খায় না, পুঁটি মাছের ভাজা মশলা দিয়ে, উচ্ছে মাখা, আর হচ্ছে শসা, পেঁয়াজ, হচ্ছে তেঁতুল টক, ওই পুঁটি মাছের, আর সবজি দিয়ে ঝোল, মাছ সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল। উঠিয়ে দিচ্ছিল, আমি বললাম তোর বাবা বকবে। মাছ তোর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আগামীটা এখনকার মতো শেষ করছি। এখন আপনারা খাওয়া দাওয়া করুন, রেস্ট নিন। টাটা, বাই।